মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 43। আগের দিন দেখেছিলে তোমরা 42, যেটা দেখেছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে। আর আজকে হচ্ছে সকাল সকাল তোমরা দেখেছো আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে কলেজে। তো চলো আজকে আমার সাথে ভিডিওটা দেখতে পাবো। একটা দাদু পুশ আপ দিচ্ছে, দেখো, বাহ, দেখে আজকে ইন্সপায়ার্ড হয়ে গেলাম। দাদু পুশ আপ দিচ্ছে, বাবা অনেকগুলো দিলে তো। আর হচ্ছে না, বাপরে বাপ, দাদু অনেকগুলো পুশ আপ দিল তো। আর আমরা কটা, দুটো চারটে দিয়ে দেয় পারি না। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমি হচ্ছে এইচডিএফসির এটিএম থেকে কোটাটির এটিএম কার্ড দিয়ে টাকা তুলবো, কারণ একটু টাকার দরকার আছে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে চারদিকে দেখেছো বাচ্চাদের স্কুল, মানে কি সুন্দর শাড়ি, তারপর পাঞ্জাবি এসে গেছে, মানে সরস্বতী পুজো এসে গেছে। আর আমি কলেজের আজকে ভিডিও বেশি দেখাইনি, কারণ হচ্ছে কলেজে কি বলে, কলেজের ছোট্ট একটা কাজ ছিল, সেটা হচ্ছে একটা বই জমা দেওয়া ছিল, আর দিয়ে চলে এসেছি, বেশি তার জন্য কিছু দেখানোর নেই। তো চলো এখন টাকা তুলবো এটিএম দিয়ে। আর সরস্বতী পুজো কালকে, তারপরের দিন 14 তারিখে সরস্বতী পুজো। চলো দেখতে যাবো। আগের ডেবিট কার্ড দিয়ে এখন আমরা টাকা তুলবো এইচডিএফসি। তো কিভাবে তোলে তোমাদেরকে দেখায়, যারা জানো না তারা অবশ্যই দেখে নাও, প্লিজ ওয়েট। হচ্ছে প্রথমে ইংলিশ সিলেক্ট করব, তারপর উইথড্রল ক্যাশ করব, সেভিংস অ্যাকাউন্ট। এই যে 100 টাকা রয়েছে, এই 100 টাকা সব জায়গায় থাকে না। চলো তারপর নিচে লিখবো 100 হয়ে গেছে, কনফার্ম। এবার হচ্ছে পিন দিতে হবে। Please wait while we process your request. Please connect your card. Wait for cash. তো গাইস দেখলে কতটা ইজি এটিএম থেকে টাকা তোলা, মানে অনেকেই হয়তো জানো, যারা জানো না তার জন্য এটা ভিডিও ছিল। তো দেখলে কতটা তোমরা ইজি, যে কতটা এটিএম কার্ড দিয়ে টাকা তোলা। তো আমরা তুলে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে। চলো দেখতে থাকো ভিডিওটা। হয়েছে এটাই যে হচ্ছে তোমার কলেজে যে ছোট্ট একটা কাজ ছিল, একটাই বই লাইব্রেরিতে জমা দেওয়ার ছিল, তো সেটাই দিয়ে এসেছি। আর বেশি মানে বলতে পারে ভিডিও করিনি। তারপর এখন চলে এসেছি, কালকের দিন পরেই হচ্ছে তোমাদের সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে। যে বাগুইয়াটিতে প্রচুর হচ্ছে ঠাকুর উঠেছে, সুন্দর সুন্দর। আর ছোটো ছোটো বাচ্চা মেয়েদের, মানে বাচ্চা মেয়েদের শাড়ি, ছোটো বাচ্চাদের পাঞ্জাবি, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে, তো সেগুলো দেখলাম প্রতিটা দোকানেই উঠেছে। আর সরস্বতী পুজোয় আগে হচ্ছে স্কুলে যেতাম, আর এখন আপাতত স্কুলে যাই না, ওই দিন ঘুরতে বেরোয় সবাই মিলে। তো ওটা স্কুলে গেলেও মজা হয়। অঞ্জলি আগে যেমন স্কুলে যেতাম সব বন্ধুরা মিলে, তারপর সারাদিন সেদিন বাড়িতে থাকতাম না, বাইরে খিচুড়ি এটা ওটা যেখানে যা প্রসাদ দিতে সব খেতাম। তো ওটার একটা আলাদা মজা ছিল, আর এখন ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা। গুড ইভিনিং সবাইকে। আর এখন যাচ্ছি আমি একটু আমার পাঞ্জাবিটা সেলাই করতে, কারণ সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি পরবো। তো চলো দেখতে থাকো। ভোরবেলা বাড়ি চলে এসেছিলাম, তোমরা দেখেছিলে। তারপর একটু স্নান দান করে রেস্ট করে, মানে স্নান করে গেছিলাম, আবার স্নান করলাম, যেহেতু ধুলো বালি মানে লাগে বাইরে গেলে। তো স্নান দান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। তো তারপর মনে করলো যে পাঞ্জাবিটা একটু আমাকে সেলাই করতে দিতে হবে, যেহেতু ওটা একটু বড় হয়ে গেছে, তাই। আর 14 তারিখে ওটা পরবো, মানে সরস্বতী পুজোর দিন। তো চলো এখন সেটাই আমি নিয়ে যাচ্ছি দোকানে, গিয়ে তারপর দেখাচ্ছি। চলে এসেছি অল্টারের দোকানে। এই কাকার কাছ থেকে সবসময় আমি করাই। তো ব্যাপারটা হয়েছে আমি এখন একটু বাগুইয়াটি যাচ্ছি, কারণ একটা উলের দোকানে নেহা বলেছিল উল আছে কিনা একটু জানতে। তো উলের দোকানে যাচ্ছি, উল যেগুলো হচ্ছে দিয়ে বনে, আর কেউ বনে কিছু করবে। আর আমি হচ্ছে যেটা জামাটা মারতে গেছিলাম পাঞ্জাবিটা, কিন্তু উনি একটু বেশিই বলছে, ওনার কাছ থেকে সবসময় করে কিন্তু একটু বেশি বলছে, যেহেতু খুলে টুলে করতে হবে বলে। তো চলো দেখা যাক অন্য কোথায় করা যায়।
আর বাবুঘাটি যেতে যেতেই ওই একটা সুন্দর প্রতিমা দেখলাম, আর উনি একটা আন্টি দাঁড়িয়ে ছিল, উনি আবার বলছিল পাশে যে ওটা হাতে বানানো হয়েছে, ছাঁচ দিয়ে না। তো খুব দারুণ হয়েছে প্রতিমাটা, তোমরা দেখতেই পেয়েছো অবশ্যই, কিন্তু যে উল্টা দরকার ছিল সেটা নেই। তো ব্যাপারটা হচ্ছে অবশ্যই আমি পাঞ্জাবি সেলাই করতে পেরেছি। অনেক জায়গায় দেখালাম অনেক টাকা বলছে, সব 100, 200, 300 টাকা যে যা পাচ্ছে বলছে। আসল ব্যাপারটা হচ্ছে যে আমার পাঞ্জাবির দামই 200 টাকা, আর এরা সেলাই করতে বলছে 200, 250 টাকা। কি বলবো আর। তো চলো, অবশেষে পাঞ্জাবি সেলাই হয়ে গেছে। আর নেহার উল হচ্ছে ওর যেরকম চাইছিল সেরকম পাইনি, তো আর নেবে না। আর আমি এখন আপাতত বাড়ি যাই। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, মানে কালকে। টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।